হযরত লুকমান হাকিম বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, হে আমার সন্তান, সাবধান, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বলে শিরিক হলো মহাপাপ। এমন নসিহত আমাদের সন্তানদেরকেও করা চাই। হে সন্তান, তুমি কখনো তোমার দ্বারা যেন শিরকি কাজ না হয়ে যায়, শিরকি কাজ না হয়ে যায়। এই নসিহত গুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, যাতে করে আমরা ওই নসিহত গুলো আমাদের সন্তানদেরকে করতে পারি। তো হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, হে আমার প্রিয় বৎস, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। যদি শিরিক করো তাহলে এটা মহাপাপ হয়ে যাবে। কি হবে? মহাপাপ হয়ে যাবে। শিরিকের ২ নম্বর ক্ষতি হইল, যদি কোনো ব্যক্তির দ্বারা শিরিকি কাজ হয়ে যায়, যদি কেউ শিরিকি কাজ করে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার ঠিকানা বাসস্থান জাহান্নাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, বলে যে ব্যক্তি শিরকি কাজ করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এবং তার ঠিকানা বাসস্থান হবে জাহান্নাম, তার কোনো সাহায্যকারী থাকবে না। তো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলল? বলে শিরিক করলে তার ঠিকানা হবে কি? জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য আমি মুসলমান সচেতন থাকব, আমার জবানকে নিয়ন্ত্রণে রাখবো। জবানকে কি করব? নিয়ন্ত্রণে রাখবো। যদি একটা শিরকি কাজ আমার দ্বারা হয়ে যায় আর ওই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে একজন বিধর্মী, কাফের, ইহুদি, খ্রিস্টান যে সারা জীবন শিরকি কুফরি কাজ করে, তার যেই ঠিকানা হবে, আমি একটা শিরকি কাজ করার কারণে আমার ওই একই ঠিকানা হবে। কারণ শিরকি কাজ হয়ে গেলে আর মুসলমানের খাতায় তার নাম থাকবে না। তাই সে একটা শিরিক করুক, 2টা শিরিক করুক। বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলতেছে, হে নবী, আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করেছি, যদি আপনি শিরিক করেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নবীকে বলতেছে, যদি আপনি শিরিক করেন তাহলে আপনার সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তাইলে আমরা যদি শিরিক করি আমাদের আমল বরবাদ হবে না? আমাদের আমলও কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে মাফ করে দেবেন, কিন্তু শিরকি গুনাহ কি করবেন না? মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকি গুনাহ ছাড়া আর সব গুনাহকে ক্ষমা করে দিবেন। যার প্রতি ইচ্ছা করেন তার সব গুনাহ ক্ষমা করে দিবেন, শুধুমাত্র শিরকি গুনাহ কি করবেন না? ক্ষমা করবেন না। এই জন্য সাবধান, আমার জবান ধরা কোনো ভাবে যেন শিরকি গুনাহ না হয়ে যায়। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস
নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস, বলে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, পিতা মাতার অবাধ্যতা করা, পিতা মাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো হলো বড় গুনাহ। তো আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহি, বলে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, আল্লাহ তাআলার সাথে কি শিরিক করা।